হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, আমাদের সামনে যে পরীক্ষা আসতেছে 2025 সালে রসায়ন প্রথম পত্র এবং রসায়ন দ্বিতীয় পত্রের, এই পরীক্ষায় জারণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়া সমতাকর্তার কথা বলা হয়ে থাকে। 3 মার্চে পরীক্ষায় আসে এটা। তো আসলে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা আসলে না বুঝে অঙ্কগুলো আমরা সলভ করে থাকি। আসলে আদি অন্ত কোনো কিছুই বুঝি না, কি করতে হবে, কিভাবে করতে হবে, বা আমাদেরকে ওইভাবে ভালো গাইডলাইনও দেওয়া হয় না যে এটা কিভাবে আমরা সলভ করতে পারি, বা কোনো সূত্র দেওয়া হয় না। জাস্ট করার জন্য করা, বইতে যেভাবে করা আছে সেভাবে করে দিচ্ছে। এই সমস্যা উত্তরণের জন্য আমরা আজকে জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে, অর্থাৎ জারণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়া কিভাবে সমতা করতে হয়, কয়টা পদ্ধতি আছে, অম্লীয় মাধ্যম থাকলে, অম্লীয় মাধ্যমে বলা থাকলে আমি সেটা কিভাবে করব, ক্ষারীয় মাধ্যম বলা থাকলে আমি সেটা কিভাবে সমতা করব, এই সমস্ত খুঁটিনাটি বিস্তৃত আকারে আজকে আমরা এই ক্লাসটা আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমরা প্রথমে একটু রিকোয়েস্ট করব, আমরা আমাদের এই হোয়াইট বোর্ডে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের জন্য 2টা পদ্ধতি আছে, জানতে হবে কি কি পদ্ধতি। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, আর একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড, অর্থাৎ আয়ন ইলেকট্রন, আয়ন এবং ইলেকট্রন এর পদ্ধতি, আর একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। তো সাধারণত দেখা যায় আমরা যে প্রক্রিয়ায় করে থাকি বা আমাদের বইগুলোতে যে প্রক্রিয়া করা আছে সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড, অর্থাৎ জারণ সংখ্যা পদ্ধতি। আমরা একটু ডিটেলস আজকে আলোচনা করব যাতে স্টুডেন্টরা খুব সহজেই এখান থেকে যেভাবে আসুক না কেন, তবে দেখা যাচ্ছে যেহেতু এবার পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হচ্ছে, বা দেখা যাচ্ছে যে ছাত্ররা অনেক সময় বিশেষ করে এমসিকিউগুলোতে একটু সমস্যা হচ্ছে। তো যদি পরীক্ষায় আমাদেরকে অম্লীয় মাধ্যম না বলে ক্ষারীয় মাধ্যম বলে দেয়, সাধারণত দেখা যায় যে আমাদের ক্ষারীয় মাধ্যম বইগুলোতে নাই, বা সব বইতে আমরা পাই না ক্ষারীয় মাধ্যম। সব কিছুর সমতাকরণটা শুধু অম্লীয় মাধ্যমেই বলা হয়ে থাকে, যদিও ক্ষারীয় মাধ্যমে সমতাকরণের কথা বলা হয়ে থাকে যে ক্ষারীয় মাধ্যমে এই নিম্নোক্ত বিক্রিয়াটিকে সমতা করো। সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আজকে আমরা দেখিয়ে দিব, বা আমরা একটু আলোচনা করে দেবো। আসলে কিছুই না, জাস্ট অম্লীয় মাধ্যমে যেভাবে করতে হয় ক্ষারীয় মাধ্যমে এক নিয়মেই করতে হয়, শুধু সামান্য একটু পরিবর্তন আছে। আমরা প্রথমে সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমাদের হোয়াইট বোর্ডে যে 2টো নিয়ম লেখা আছে স্টেপ বাই স্টেপ আমরা লিখে দিয়েছি। যেমন আয়ন ইলেকট্রন মেথডে মোট 5টা স্টেপ আছে, অক্সিডেশন নাম্বার মেথডে মোট 4টা মেথড আছে, স্টেপ আছে। এই স্টেপগুলো আমরা একটু লিখে নেই, নোট করে নেই। এবং সর্বশেষ আমরা 2টো প্রবলেম নিয়েছি, অর্থাৎ আমাদেরকে যখন বলা হবে যে নিম্নোক্ত বিক্রিয়াটিকে সমতা করো, এবং সেটা হচ্ছে কি জারণ অর্ধ সমীকরণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়ার মাধ্যমে নিম্নোক্ত বিক্রিয়াটি সমতা করো, এরকম 2টো প্রবলেম নিয়েছি। এবং এই প্রবলেমটা কিন্তু আমি লিখিনি কোন মাধ্যমে। যদি বলা হয় অম্লীয় মাধ্যমে, সেখানে উপরে লেখা থাকে অম্লীয় মাধ্যমে, বা অনেক সময় বাংলা লিখে দেয় অম্লীয় মাধ্যমে, বা অনেক সময় আমাদের ওই যে অ্যারো সাইনটা আছে সেই অ্যারো সাইনের উপর S+ লেখা থাকে, S+ মানে হচ্ছে অম্লীয় মাধ্যমে। আবার অনেক সময় বাংলা লেখা থাকে ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে লেখা না থাকলে অনেক সময় OS- লেখা থাকে। OS- বলতে আমরা বুঝবো এটা হচ্ছে আমার ক্ষারীয় মাধ্যম। তো এইভাবে আমরা আসলে আজকের প্রবলেমগুলো একটু সলভ করব। তার আগে আমরা একটু পড়ে নেই কী কী পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি বলা আছে, প্রথমে অর্ধজারণ ও অর্ধ বিজারণ বিক্রিয়া লিখতে হবে। যদি আমার একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া দিয়ে দেয়, সেই বিক্রিয়া থেকে অর্ধজারণ বিক্রিয়া কোনটা, অর্ধ বিজারণ বিক্রিয়া কোনটা, আমরা সেটা লিখতে হবে। লেখার পর উভয় বিক্রিয়াকে যোগ করতে হবে। 2টা বিক্রিয়াকে আমরা যোগ করে ফেলবো। অনেক সময় বিক্রিয়া যোগ করেই দেওয়া থাকে। উভয় বিক্রিয়া যোগ করার সময় ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে। এখানে মেন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন আয়ন মেথডে মূল ফোকাসটা হচ্ছে আমাদের উভয় বিক্রিয়ায় যোগ করার সময় ইলেকট্রনের সংখ্যা সমান করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ ইলেকট্রনের সংখ্যাটা আমার সমান রাখতে হবে। স্টেপ 3, হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন যেই মৌলগুলো আমরা পাবো এদেরকে আমরা সমতা করব না। হাইড্রোজেন অক্সিজেন ব্যতীত সকল পরমাণু আমরা সমতা করব।
দেন স্টেপ 4-এ বলা আছে অক্সিজেনকে সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক পানির অণু ঘাটতি দিকে যোগ করতে হবে। আমরা যারা শিক্ষক আছি আমরা বলি যে যেখানে জারক পদার্থ আছে, জারক পদার্থে যতগুলো জায়মন অক্সিজেন আছে ঠিক তত অণু পানি উৎপন্ন হবে। আসলে সেই কথাটাই এটা বলা আছে যে অক্সিজেনকে সমতা করার জন্য, অর্থাৎ অক্সিজেন যখন আমার সমতা থাকবে না, অক্সিজেনকে সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক পানির অণু, অর্থাৎ যেমন অক্সিজেন আছে 4টা, তাহলে 4টা অক্সিজেন থেকে আমার পানি হবে 8, মোট কয় অণু হবে? 4 অণু হবে। তাহলে 4 অণু হলে 4H2O, অর্থাৎ 8টা হাইড্রোজেন এবং 4টা অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এই জন্যই বলা আছে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু ঘাটতি দিকে, অর্থাৎ যেখানে আমার অক্সিজেন নাই সেই দিকে পানি যোগ করতে হবে। তাহলে কি করতে হলো? এই দিকে অক্সিজেন আছে, যেদিকে অক্সিজেন নাই সেই দিকে আমি পানি যোগ করব। তাহলে যোগ করার কথা ছিল অক্সিজেন, কিন্তু তার সাথে আবার হাইড্রোজেন যোগ করলাম, পানির সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যোগ করতে হবে, পানি যোগ করতে হবে, অর্থাৎ সংখ্যাটা হবে আমার পানির অণু যোগ করতে হবে। খেয়াল রাখতে হবে ঘাটতি আছে শুধু অক্সিজেন, অক্সিজেন যোগ করলেই তো হয় না। নিয়মটা হচ্ছে অক্সিজেনের ঘাটতিকে পূরণ করব পানি সংখ্যা দিয়ে। যেমন এখানে অক্সিজেন আছে 4টা, সাপোজ এই পাশে কোনো অক্সিজেন নাই, তাহলে এই পাশে অক্সিজেন ঘাটতি আছে, তাহলে এখানে 4টা অক্সিজেন যুক্ত করলেই তো হলো। কিন্তু নিয়মটা তা না, অক্সিজেনের ঘাটতিকে আমি পূরণ করব পানি দিয়ে। বাট পানিটা কত হবে? যতটা অক্সিজেন ততটা পানি, তত অণু পানি, এটা। এরপরে লাস্টে যেটা বলছে, যেহেতু এই অক্সিজেনটা এখানে ছিল না, আমি অক্সিজেনটাকে এখানে লিখে দিয়েছি অতিরিক্ত, তাহলে অতিরিক্ত হাইড্রোজেন বেশি লিখার কারণে এই হাইড্রোজেন আবার 4 × 8 8 অণু বেশি হয়ে গেছে। সে যেটা বেশি হয়েছে সেটাকে আবার বাম পাশে লিখে দিতে হবে। এই কথাটাই বলা আছে স্টেপ 5-এ। হাইড্রোজেনকে সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক H+ আয়ন অম্লীয় মাধ্যমে যোগ করতে হবে। এটা হলো অম্লীয় মাধ্যমে আমরা যোগ করে দেব। এই হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের মাত্র 5টা নিয়ম, এর বাইরে কোনো নিয়ম নাই। এই 5টা নিয়ম আমরা ফলো করব। আমরা যখন জারণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়া সমতা করব, আমরা এই 5টা স্টেপ ফলো করব। দেন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা যেটা দিয়ে করব সেটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি বা অক্সিডেশন নাম্বার মেথড। স্টেপ 1-এ কী বলা আছে? স্টেপ 1-এ বলা আছে জারণ মানের পরিবর্তন হিসাব করতে হবে। অর্থাৎ আমি বিক্রিয়া থেকে দেখব যে একটা কেন্দ্রীয় মৌল অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত যেটা থাকবে সেটার জারণ মান কত পরিবর্তন হলো। দুইটা এখানে দেওয়া থাকবে, একটা জারক আমরা জানি, একটা বিজারক। জারক বিজারক দুটোরই আমরা জারণ মানের পরিবর্তন করব। পরিবর্তন করার পর তাদের যেই সংখ্যা সেই সংখ্যাটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তার মানে এখান থেকে এটা জারণ মানের কত পরিবর্তন হলো ওই পরিবর্তনটা আমি এখানে লিখব, আবার এখান থেকে এটা জারণ মানের কত পরিবর্তন হলো ওই পরিবর্তনের সমতাকৃত সংখ্যাটা এখানে লিখব। এটাকে আমরা বলতেছি শুধুমাত্র বিক্রিয়কের দিকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন মানে হলো জারক এবং বিজারকের যে জারণ মানের পরিবর্তন হয়েছে সেই সংখ্যাটাকে জাস্ট আমরা ক্রস করে দেব। জারকের সংখ্যাটাকে বিজারকের গায়ে লিখব, বিজারকের সংখ্যাটা আমরা জারকের গায়ে লিখব। স্টেপ 2-তে বলা আছে, এটা আমরা আয়ন ইলেকট্রন মেথডও পেয়েছি, হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত সকল পরমাণু সমান করতে হবে। অর্থাৎ সংখ্যাটা আমরা সমান করব, গুণ টুন করে যোগ বিয়োগ করে আমরা সমান করে দেব। ওকে, আমরা সমান করব, আমরা সমান করে দিব। তারপরে স্টেপ 3-তে বলা আছে অক্সিজেন সমতা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অক্সিজেন সমতা করার জন্য আমরা একটু করলাম, অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতি দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। এটা একটু আগে আমরা বুঝিয়ে দিয়েছি কি বলা আছে, যে অক্সিজেনকে সমতা করার জন্য অক্সিজেন যেদিকে কম আছে সেই দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। একই রকমভাবে পানির অণু যোগ করব যেদিকে, সেই দিকে আবার হাইড্রোজেনের সংখ্যা বেড়ে যাবে। এই জন্য স্টেপ 4-এ বলা আছে হাইড্রোজেনকে আবার সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক H+ আয়ন হাইড্রোজেন ঘাটতি দিকে যোগ করতে হবে। অর্থাৎ যেদিকে হাইড্রোজেন কম আছে সেদিকে যোগ করে দেব। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় আসবেই এটা, এবং প্রতি বছরই আসে, 3 মার্চে আসে আমাদের জারণ বিজারণ অধ্যায়ে। যেমন বিশেষ করে এখানে আমাদের অনেক সময় বলে যে বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে
ঘতে এটা আসে কিন্তু গতে দেয় এটা, জারণ বিজারণ সমতা করতে বলে। এই কারণে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা আশা করব আমাদের এই ক্লাসটি সবাই যাতে মনোযোগ দিয়ে দেখে এবং বুঝে তারপরে বিক্রিয়াগুলো সলভ করে, তাহলে পরীক্ষার সময় সঠিকভাবে করে আসতে পারবে। তাহলে আমরা প্রথমে শুরু করি। আমরা সূত্রটা লিখে রাখলাম এবং সূত্রটা দিয়েই আজকে আমরা দুটো প্রবলেম নিয়েছি, এই দুটো প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম বলা আছে MnO4 প্লাস C2O4 মাইনাস, দেন বলা আছে সেখানে Mn2 প্লাস প্লাস CO2 একটু এখানে যেহেতু এটা চার্জ হচ্ছে 2 মাইনাস হবে, এটা হবে 2 মাইনাস, আমরা এখানে লিখি 2 মাইনাস। ওকে এটা আমাদের দেওয়া আছে, এটা সলভ করতে হবে। দেন আমাদের পরবর্তীটা দেওয়া আছে Cr2O7 2 মাইনাস প্লাস Fe2 প্লাস Cr3 প্লাস Fe3 প্লাস, এই দুটোকে আমরা সমান করব জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা প্রথমে যে বিক্রিয়াটা আমরা একটু যদি সলভ করি, সবাই মনোযোগ দিয়ে একটু বুঝতে হবে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। MnO4 মাইনাস প্লাস হচ্ছে আমার দ্যাট ইজ C2O4 দেন -2, বিক্রিয়া করে সেখান থেকে হলো Mn2 প্লাস প্লাস হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। তো এখন এটা কোন মাধ্যমে করতে বলা হয়েছে, এটা কিন্তু কোনো মাধ্যম দেয়নি, খেয়াল রাখতে হবে। যদি কোনো মাধ্যমের কথা বলা না থাকে তাহলে যে কোনো মাধ্যমে করলেই হবে, সেটা অম্লীয় মাধ্যমে হোক কিংবা ক্ষারীয় মাধ্যমে হোক। বাট যদি উল্লেখ করে দেয় যে আমাকে অম্লীয় মাধ্যমে এই বিক্রিয়াটি সমতা করতে বলা হয়েছে, তাহলে এখানে লিখে দিবে অম্লীয় মাধ্যম। আমরা একটু দেখি কীভাবে প্রশ্ন থাকতে পারে। এখানে লেখা থাকবে অম্লীয় মাধ্যম, অথবা অম্লীয় মাধ্যম না বলে অনেক সময় বলে S প্লাস মানে হচ্ছে অম্লীয় মাধ্যম। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অনেক বিক্রিয়া করেছি, S প্লাস মানে এখানে অ্যাসিড যোগ করা হয়, অর্থাৎ আমরা জানি S প্লাস প্রোটন দেয়, হ্যাঁ, সেই হিসাবে এটা S প্লাস মানে অম্লীয় মাধ্যমটা বুঝাই। আর যদি ক্ষারীয় মাধ্যম হয় তাহলে এখানে লেখা থাকবে ক্ষারীয় মাধ্যম অথবা ওএস মাইনাস, আমরা দুটোই দেখব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে অম্লীয় মাধ্যমের জন্য এই বিক্রিয়াটাকে কিভাবে সমতা করতে হয় সেটা দেখি। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এখানে MnO4 মাইনাস আয়নটা Mn2তে হয়েছে, সেক্ষেত্রে তার জারণ মানের কত পরিবর্তন হয়েছে বলাই আছে, জারণ মানের পরিবর্তন হিসাব করতে হবে। তাহলে এখন আমি তো জানি না MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ মান কত। আমরা যে জারণ মান নির্ণয়ের একটা সূত্রের ক্লাস দিয়েছিলাম, 16টা সূত্র আছে, সেই সূত্রটা থেকে সবাই একটু দেখে নিলে হয়তো বা বুঝতে পারবে যে আমরা কিভাবে জারণ মান নির্ণয় করবো। তার MnO4 মাইনাস এই ম্যাঙ্গানিজের জারণ মান আমি বের করবো। আমি জানি না ম্যাঙ্গানিজের জারণ মান কত, আমি ধরে নিলাম X। তাহলে X ইন্টু ম্যাঙ্গানিজ আছে একটা, লিখলাম একটা, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে একটা অধাতু, তার জারণ মান হচ্ছে -2, যেহেতু যোজনী 2, যোজনীর জন্য 2 হবে আর জারণ মানের জন্য -2 হবে। আছে টোটাল 4টা, তাহলে ইন্টু 4 দ্যাটস ইকুয়াল টু, যেহেতু এটা একটা আয়ন, এই আয়নের চার্জ হচ্ছে মাইনাস, তাহলে এটার টোটাল মানটা হবে -1। আমরা জানি যে কোনো যৌগের বা যে কোনো মৌলের জারণ মান হচ্ছে 0, বাট সেটা যদি আয়ন হয়, ধনাত্মক আয়ন হলে তার জারণ মান হবে ধনাত্মক, প্লাস যত মান তত, যত জারণ সংখ্যা থাকবে তত। আর যদি সেটা হয় ধনাত্মক, সেক্ষেত্রে ধনাত্মক হবে, যত সংখ্যা আছে তত সমান হবে। দ্যাট মিনস X - 8 ইকুয়াল টু -1। সুতরাং X ইজ ইকুয়াল টু 8 - 1 দ্যাটস ইকুয়াল টু +7। তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান আমি এখানে পেলাম +7, আমি লিখে দিলাম এটা হচ্ছে আমার +7। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান। খুবই ভালো মতো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, MnO4 মাইনাসে ম্যাঙ্গানিজের জারণ মান আমি পেলাম +7। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। বাট এখন ম্যাঙ্গানিজটা আমরা জানি, ম্যাঙ্গানিজ ও আরেকটা কথা, এটা আমরা বুঝবো যে এটা কোন মাধ্যমে, এখানে কিন্তু কোনো কিছু বলা নাই। আমরা জানি অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ অক্সাইডটাই Mn2তে পরিণত হয়। সুতরাং কোনো কিছু না বললেও এটা বুঝে নিতে হবে যে এটা হচ্ছে অম্লীয় মাধ্যম। বার যদি ক্ষারীয় মাধ্যমে বলে তাহলে সেটা কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। এখন এই MnO4 মাইনাসটা আমার কনভার্ট হলো কিসে, Mn2 প্লাসে। তাহলে আমরা দেখি এটার জারণ মান প্রথমে ছিল কত, +7, এখন হয়ে গেল কত, +2। তাহলে তার জারণ মানের পরিবর্তন হলো কত, পরিবর্তন মানে বিয়োগফল, এবং বিয়োগফলটা আমরা সবসময় মড আকারে ধনাত্মক আকারে নিব, মডুলাস।
তাহলে 7 minus 2 mod দ্যাটস ইকুয়াল টু 5। তাহলে জারণ মানের পরিবর্তন কত হলো? খুবই ইন্টারেস্টিং। আমরা যদি একটু দেখি, জারণ মানের পরিবর্তন হলো এখানে 5। ওকে, তাহলে জারণ মানের পরিবর্তন আমরা 5 পাইছি। আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাহলে জারণ মানের পরিবর্তন 5 পাইলাম। এটাকে অনেক সময় n ফ্যাক্টরও বলা হয় বা তুল্য সংখ্যা বলে, ইকুইভ্যালেন্স নাম্বার বলা হয়। আমরা এর আগেই জেনেছি যে তুল্য সংখ্যার উপরে ক্লাস নিয়েছিলাম যে জারক এবং বিজারকের তুল্য সংখ্যা হচ্ছে তার জারণ মানের পরিবর্তন, মোট জারণ মানের পরিবর্তন। ওকে, তাহলে এখানে জারণ মানের পরিবর্তন হচ্ছে 5। তাহলে যদি কেউ আমাকে এখান থেকে জিজ্ঞেস করে MnO4 মাইনাসের তুল্য সংখ্যা কত বা n ফ্যাক্টর কত, দ্যাটস ইকুয়াল টু 5। এটা এমসিকিউতে আসতে পারে, ভর্তি পরীক্ষা দিতে পারে, এখান থেকে প্রশ্ন আসবে। দেন সেকেন্ড অপশনে আসি, C2O4 মাইনাস আয়ন, এই আয়নের জারণ মান কত? তাহলে আমরা লিখি C2O4 মাইনাস, এটা কার্বনের জারণ মান কত? আমরা বলছিলাম সমতা করব কি অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যতীত। তাহলে আমার ম্যাঙ্গানিজ আছে কার্বন, তাহলে কার্বনের সংখ্যাটা সমান করতে হবে। এই জন্য আমরা এটা যেটা নিব, কার্বন হচ্ছে এখানে কত আমি জানি না, কার্বনে ধরে নিলাম x, একটা কার্বনের, কিন্তু কার্বন আছে দুইটা, তাহলে x ইন্টু 2 প্লাস অক্সিজেনের জারণ মান আছে -2 ইন্টু অক্সিজেন আছে মোট 4টা ইন্টু 4, দ্যাটস উইল বি C2O4 মাইনাস, এটা টোটাল জারণ মান হচ্ছে -2, দ্যাটস উইল টু 2। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2x minus 8 equal to -2, or 2x is equal to 8 minus 2, that's equal to 6. Therefore x is equal to 6 divided by 2, that's equal to +3। এটা হচ্ছে আমার +3 পাইলাম। ওকে, আমি পাইলাম কত এখানে? আমার হচ্ছে এখানে +3 হলো। ওকে, আমার এখানে +3 হলো। এটা আসলে কিন্তু কয়টার? একটার, কারণ হচ্ছে আমি কিন্তু একটারই x ধরছি। তাহলে x এর মান 3 মানে একটা কার্বন, এখানে কার্বন কিন্তু আছে দুটো, তাহলে একটা কার্বনের জারণ মান এখানে হচ্ছে +3। ভালো মতো খেয়াল রাখতে হবে, এটা একটা কার্বনের জারণ মান হচ্ছে আমার +3। ওকে, এতটুকু সবাই আশা করি বুঝতে পারছে, কারণ x এর মান কিন্তু আমি শুধুমাত্র কার্বনে ধরেছি, যেহেতু একটা ধরেছি এই কারণে এটাকে, যেহেতু কার্বন দুইটা থাকার কারণে 2 দিয়ে গুণ করেছি, সুতরাং x এর মানটা একটা কার্বনের জারণ মানকে নির্দেশ করে। ওকে, দেন সেকেন্ড অপশনে আসি। দেন আছে কার্বন ডাইঅক্সাইড। কারণ হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইডটা C2O4টা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এখন কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান কত আমি জানি না, এটার জারণ মান কত আমি ধরে নিব x। তাহলে কার্বন আছে একটা, তাহলে x ইন্টু 1। অক্সিজেনের জারণ মান, যেহেতু অক্সিজেন একটা অধাতু, তার জারণ মান -2, আছে দুইটা ইন্টু 2। আর কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ, যে কোনো যৌগের জারণ মান 0। আমরা ক্লাসে দেখাইছি যে কেন কীভাবে জারণ মানগুলো বের করতে হয়। দেন x -4, দ্যাটস ইকুয়াল টু 0। therefore x equal to +4। তাহলে x equal to +4 এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান। তাহলে এখানে কার্বনের জারণ মান কত পাইলাম? দ্যাটস ইকুয়াল টু +4। আমরা পাইছি কত? +4। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমরা পাইছি +4। তাহলে আমরা একটু যদি দেখি তার জারণ মানের পরিবর্তন কত হলো, তাহলে জারণ মানের পরিবর্তন এখানে কার্বন থেকে এই কার্বন আগে ছিল কত, আমরা যদি এভাবে লিখি +3 ছিল, দেন হয়ে গেল -+4, কারণ +3 থেকে +4, দেন মড ইকুয়াল টু হচ্ছে 3 - 4, দ্যাটস ইকুয়াল টু 1। এটা হলো একটা কার্বনের জারণ মানের পরিবর্তন 1। একটা কার্বনের জারণ মানের পরিবর্তন হচ্ছে 1, কিন্তু আমার কার্বন হচ্ছে দুটো, তাহলে টোটাল জারণ মানের পরিবর্তন হবে ইন্টু 2, দ্যাটস ইকুয়াল টু 2। তাহলে এখানে জারণ মানের পরিবর্তন কত হলো? অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে ম্যাঙ্গানিজে পরিণত হতে জারণ মানের পরিবর্তন হচ্ছে 5, C2O4 থেকে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হতে জারণ মানের পরিবর্তন, টোটাল জারণ মানের পরিবর্তন কার্বনের হচ্ছে 2। তাহলে আমরা পেয়ে গেছি। আমাকে কি বলা আছে? জারণ মানের পরিবর্তন হিসাব করতে হবে, আমরা হিসাব করলাম, এবং শুধুমাত্র বিক্রিয়কের দিকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। অর্থাৎ এই 5 এখানে বসাবো নাকি এখানে বসাবো, 2 এখানে বসাবো না এখানে বসাবো, এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। এইটা অনেকে বুঝবে না, এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি। ক্রস মাল্টিপ্লিকেশন মানে হলো জারণ মানের যে পরিবর্তন হয়েছে সেই জারণ মানের পরিবর্তনটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিব। অর্থাৎ MnO4 এর জারণ মান 5 হয়েছে, সে 5কে আমি লিখব এই পাশে, C2O4 এর থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবর্তন হতে তার জারণ মানের পরিবর্তন 2 হয়েছে, এই 2কে লিখবো আমি এই পাশে। দিস ইজ কল্ড ক্রস মাল্টিপ্লিকেশন। দিস ইজ কল্ড ক্রস মাল্টিপ্লিকেশন। সুতরাং এটাই আমার ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। ওকে, নাও কাম অন দ্য সেকেন্ড স্টেপ। স্টেপ 2তে আমরা আসি।
এটা ভালো মতো আয়ত্ত করতে হবে। আমরা কি বোঝাতে চেয়েছি? C2O4 আচ্ছা ম্যাঙ্গানিজ। হ্যাঁ, সেকেন্ড স্টেপে বলল হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত সকল পরমাণু সমান করতে হবে। এটা স্টেপ 2। এটা স্টেপ 1 গেল। আমরা স্টেপ 2তে যাই, যদি আমরা তাদের মতো করি। স্টেপ 2 হচ্ছে ম্যাঙ্গানিজ কয়টা? তাহলে 2 MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস, যেহেতু অম্লীয় মাধ্যম দ্যাট ইজ S প্লাস। ম্যাঙ্গানিজ আছে কয়টা? 2টা, তাহলে এখানে 2 লিখব, 2 Mn 2 প্লাস প্লাস এখানে আছে কয়টা? 5 দুগুণে 10, 10টা আছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, 10টা কার্বন ডাইঅক্সাইড লিখে ফেলছি। এটা গেল স্টেপ 2। বলছে হাইড্রোজেন অক্সিজেন ব্যতীত সকল পরমাণু সমান করতে হবে। আমরা সমান করে ফেলছি। ম্যাঙ্গানিজ 2টা, কার্বন 10টা ছিল, 10টা সমান করে ফেলেছি। এবার আসি স্টেপ 3। স্টেপ 3তে বলছে অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতির দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। আচ্ছা, এবার অক্সিজেনটাকে এটা আমি একটু ভালো করে লিখি, কারণ এই জিনিসটা বুঝতে হবে, এটা ভালো মতো বুঝতে হবে। MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস দ্যাটস ইকুয়াল টু S প্লাস 2 Mn 2 প্লাস প্লাস 10 CO2। এখন আমরা স্টেপ 1 শেষ, স্টেপ 2ও শেষ, স্টেপ 3তে আসছি। অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতির দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। তাহলে এবার অক্সিজেন ঘাটতি কোন সাইড? অক্সিজেনটা হিসাব করি এখানে, তাইলে অক্সিজেন কটা হলো? 4 দুগুণে 8। অক্সিজেন হিসাব যদি করি এই দিকে হলো 8, এখানে অক্সিজেন হলো 8টা, এখানে আসতেছে কত? 4 5 20, তাহলে যোগ 20। তাহলে টোটাল হচ্ছে কয়টা অক্সিজেন? এই পাশে আছে টোটাল 28টা অক্সিজেন। ডান দিকে আছে কয়টা? ডান দিকে আছে 10 দুগুণে 20, তাহলে অক্সিজেনের সংখ্যা হচ্ছে আমার এখানে টোটাল 20। তাহলে এই পাশে আছে 28টা, এই পাশে আছে 20টা। কি বলা আছে? অক্সিজেন সমতা করার জন্য, অর্থাৎ যেখানে অক্সিজেন কম আছে অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতি দিকে, তাহলে অক্সিজেন ঘাটতি হচ্ছে এই ডান সাইড। অক্সিজেন ঘাটতি দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। দিস ইজ স্টেপ 3। তাহলে আমরা স্টেপ 3তে আসি। স্টেপ 3তে হচ্ছে, আমি এখান থেকে লিখে দিই, দ্যাট ইজ 2 MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস দ্যাট ইজ 2 Mn2 প্লাস প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস, যেহেতু এই সাইডটা আমার অক্সিজেন ঘাটতি। কীভাবে ঘাটতি? প্লিজ টু বি নোটেড হিয়ার, 28টা আছে অক্সিজেন, 20টা আছে অক্সিজেন। বাম পাশে 28টা অক্সিজেন, অর্থাৎ জার্মান অক্সিজেন বলতে পারি, যেহেতু অক্সিজেন পরমাণু এটা, আর এখানে আছে 20টা, তাহলে 8টা ঘাটতি আছে। এই 8টা ঘাটতি সংখ্যক অণু আমি কি করব? স্টেপ 3তে বলছে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। তাহলে পানির অণু যোগ করব, দ্যাট ইজ H2O যোগ করব। বাট H2O কয়টা হবে? অক্সিজেন কয়টা ঘাটতি হলো? 28 মাইনাস 20, এই 28 মাইনাস 20 দ্যাট ইজ 8। এই 8টা ঘাটতি হয়েছে কে? অক্সিজেন পরমাণু। তাহলে যতটা ঘাটতি হয়েছে ততটা আমি এইটা লিখে দিব। তাহলে 8 রাখলে 8 দুগুণে 16, অর্থাৎ 8টা পানির অণু যোগ করতে হবে। দিস ইজ স্টেপ 3। আশা করি সবাই বুঝতে পারছে। দিস ইজ স্টেপ 3, 8H2O। দিস ইজ স্টেপ 3, অর্থাৎ হাইড্রোজেন আসে 8 দুগুণে 16টা S প্লাস আয়ন। তাহলে আমার স্টেপ 3ও কমপ্লিট হয়ে গেল। এবার স্টেপ 4 আসি। হাইড্রোজেন সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক S প্লাস আয়ন হাইড্রোজেন ঘাটতির দিকে যোগ করতে হবে। তারপর হাইড্রোজেন সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক, আমরা স্টেপ 4-এ আসি। স্টেপ 4 আমরা বুঝে বুঝে লিখে লিখে স্টেপ আকারে আমরা দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে, যে কোনো স্টুডেন্ট সহজে এটাকে সমতা করতে পারবে। হাইড্রোজেন সমতা করার জন্য, তাহলে হাইড্রোজেন এখানে আছে কত? 8টা, 8 দুগুণে 16টা হাইড্রোজেন। হাইড্রোজেন সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক S প্লাস আয়ন হাইড্রোজেন ঘাটতির দিকে যোগ করতে হবে। তাহলে আমার এখানে এই বাম পাশে হাইড্রোজেন আছে কি? তাহলে হাইড্রোজেনের সংখ্যা আমরা যদি লিখি দিস ইজ 0। এখানে হাইড্রোজেনের সংখ্যা কত? এই পাশে, এই পাশের সংখ্যা হচ্ছে, অর্থাৎ S প্লাস আয়ন, যেটা S প্লাস আয়নের সংখ্যা বলি, S প্লাস আয়ন, S প্লাস আয়ন। S প্লাস আয়নের সংখ্যা 8 দুগুণে 16, অর্থাৎ 16টা S প্লাস আসে ডান দিকে। ওকে, ডান দিকে 16টা আছে। তাহলে এখানে কোনো অক্সিজেন তো নাই, তাহলে যতটা ঘাটতি বলছে হাইড্রোজেন সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক S প্লাস আয়ন হাইড্রোজেন ঘাটতি দিকে যোগ করতে হবে, অর্থাৎ ডান দিকে যোগ করতে হবে। এটা আমার স্টেপ 4, অর্থাৎ 2 MnO4 মাইনাস
plus 5 C2O4 2 minus plus 16S plus ion that can be written as 2Mn plus হচ্ছে 10 Ca2 plus হচ্ছে 8S2O. This is the final answer of this reaction. This is the final answer of this reaction. এটা কি হচ্ছে আমরা বলবো জারণ বিজারণ অর্ধ সমীকরণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটাকে আমরা সলভ করে ফেললাম। তাহলে কি পাইলাম 2MnO4 minus 5C2O4 2 minus plus 16S plus 2Mn সরি এটা প্লাস 2 প্লাস হবে এটা 2 প্লাস হবে 2 প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 8H2O. This is the final answer of this reaction. এটা কমপ্লিমেন্ট করলাম আমরা আমার 4 নম্বর স্টেপও শেষ হয়ে গেল। ওকে, এটা আমরা বললাম এতক্ষণ এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে আমি কিভাবে সমতা করব। তাহলে এটা অম্লীয় মাধ্যমে গেল। এবার যদি বলে ক্ষারীয় মাধ্যম, আমার পরীক্ষায় দিয়ে দিয়েছে আমরা সারাদিন কিন্তু করলাম এতক্ষণ কিন্তু করলাম অম্লীয় মাধ্যম, কিন্তু পরীক্ষার হলে আমাকে দিয়েছে ওএস মাইনাস আয়ন। খেয়াল রাখতে হবে, আসতে পারে পরীক্ষায়, যেহেতু এখন পরীক্ষাগুলোতে একটু কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার জন্য, কিংবা স্টুডেন্টরা আসলে জানে কিনা পড়াশোনা করছে কিনা সেটা টেস্ট করার জন্য। এই জন্য খুঁটিনাটি যেখানে ঝামেলা আছে সেই ঝামেলাগুলো ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। এবার আমার 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর যে প্রবলেমটা, সেখানে উপরে দেওয়া আছে ওএস মাইনাস। ওএস মাইনাস মানে হচ্ছে ক্ষারীয় মাধ্যম। ক্ষারীয় মাধ্যমে আমাকে এটা সলভ করতে বলছে। তাহলে কি করব? ওকে, খুব ইন্টারেস্টিং। অম্লীয় মাধ্যমে পুরা বিক্রিয়াটা করতে হবে প্রথমে। ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া সমতা করার প্রক্রিয়া হচ্ছে অম্লীয় মাধ্যমে পুরোটা সলভ করতে হবে। সলভ করার পর লাস্টে এসে ক্ষারীয় লাইনের জন্য 1 লাইন বা 2 লাইন করতে হয়। সেই লাইনটা একটু বলে দিচ্ছি। সেটা হলো উভয় পাশে এতটুকু তো আমি করে ফেললাম। আচ্ছা, এবার আমরা করব ক্ষারীয় মাধ্যম। ওকে, আমরা একটু দেখি, এটাকে আমি বলতেছি এবার ক্ষারীয় মাধ্যম। ঠিক সেম প্রসেস, আমি প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, এটা পর্যন্ত আসবো। এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম, দ্যাট ইজ ওএস মাইনাস আয়ন। আসার পর এইখানটায় আসবো, লাস্ট লাইন থেকে আমরা ক্ষারীয় মাধ্যমে চলে যাব। ক্ষারীয় মাধ্যমের জন্য কিভাবে করতে হবে আমরা ক্ষারীয় মাধ্যমের জন্য একটু লিখে রাখি, এটা একটু বিক্রিয়াটাকে লিখে রাখি। 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 5, দ্যাট মিনস C2O4 2 মাইনাস প্লাস হচ্ছে দ্যাট ইজ 16S প্লাস, দেন হচ্ছে আমার 2Mn2 প্লাস প্লাস হচ্ছে 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে 8H2O। এতটুকু করবো আমরা। করার পর যদি আমাকে কখনো বলে এরকম যে ক্ষারীয় মাধ্যমে এটাকে সলভ করো, ক্ষারীয় মাধ্যমে বলা আছে, অর্থাৎ বি কেয়ারফুল, এখানে আমি ওএস মাইনাস লাল কালি দিয়ে লিখে দিলাম, মানে এটা ক্ষারীয় মাধ্যমে করতে বলছে। তাহলে এতটুকু তো আমরা করবই, এতটুকু পর্যন্ত আসবো। আসার পর আমরা একটু সবাই লিখে নেই বা নোট করি, ক্ষারীয় মাধ্যমে যখন কোনো একটা আয়নকে আমি সমতা করব অক্সিডেশন নাম্বার মেথডে, সেটা নিয়ম হলো উভয় পক্ষে ওএস মাইনাস আয়ন যোগ করতে হবে। যতটা এস প্লাস আয়ন আছে ততটা ওএস মাইনাস আয়ন যোগ করতে হবে। আমি একটু লিখে দিই, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা আছে। আসলে অনেকেই এটা করতে পারবে না, কারণ সবাই তো আমরা অম্লের মাধ্যমে করেছি, এস প্লাস আয়ন দিয়ে করেছি। বাট যদি ওএস মাইনাস দেয় সেক্ষেত্রে কীভাবে করব? তাহলে হচ্ছে ক্ষারীয় মাধ্যমে যতটুকু 6 প্লাস আয়ন আছে ততটুকু, যতটুকু, এটা S16 কেন, ততটুকু এস মাইনাস আয়ন উভয় দিকে যোগ করব। আমরা রিকোয়েস্ট করবো সবাই যাতে কথাটা লিখে নেয়। এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে যে ক্ষারীয় মাধ্যমে যতটুকু এস প্লাস আয়ন আছে ততটুকু এস আয়ন উভয় দিকে যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা এতটুকু তো করলামই। করার পর এবার একটু কি করব, আমাদের যেহেতু এখানে যেহেতু উভয় দিকে আমার 16টা এস প্লাস আয়ন আছে, আমার 16টা ওএস আমি যোগ করব। তাহলে আমি করে দিই, এটা হচ্ছে আমরা এখানে দেখাই 2MnO4 মাইনাস
প্লাস 5 C2O4 2 মাইনাস প্লাস 16S প্লাস, তাহলে যতটা S প্লাস ততটা হচ্ছে আমার, একটু লাল কুলিন দিয়ে লিখি, ততটা আমার OS মাইনাস। ওকে, এটা হচ্ছে আমার হাইড্রক্সিল আয়ন অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে। তাহলে বাম পাশে যোগ করছি, ডান পাশেও একই রকমে যোগ করতে হবে। তাহলে 2Mn2 প্লাস প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 8 অণু পানি, দেন 16OS মাইনাস, উভয় দিকে যোগ করেছি। ওকে, এবার এটা মানে কি, এই S প্লাস আর OS মাইনাস মিলে কি হয়, পানি হয়। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি পানি, কত অণু পানি লিখবো আমরা সেকেন্ড স্টেপে যাই, দ্যাট ইজ 2MnO4 মাইনাস প্লাস 5 C2O4 2 মাইনাস, এটাকে আমি লিখবো 16 অণু পানি অর্থাৎ 16H2O, দেন ক্ষারীয় মাধ্যম OS মাইনাস, দেন হচ্ছে এখানে 2Mn2 প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 8 অণু পানি প্লাস 16OS মাইনাস। ওকে, দেন পরের লাইনে কি করব, পরের লাইনে যেটা 2MnO4 মাইনাস প্লাস 5 C2O4 মাইনাস প্লাস 16H2O, এই পানিটাকে জাস্ট ওই পাশে নিয়ে যাই, দ্যাট ইজ H2O নিয়ে আসলাম। তাহলে আমি পাচ্ছি কি, আমি পাচ্ছি 2Mn2 প্লাস প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 16OS মাইনাস, এটা পাচ্ছি। দেন ফাইনালি আমার কি হবে, আমি আরেকটা মুছি লাইন, আশা করি সবাই লিখেছে, আমরা এটা করব, জাস্ট ফাইনালি আমি পাচ্ছি অর্থাৎ 2MnO4 মাইনাস প্লাস হচ্ছে 5 C2O4 2 মাইনাস, তাহলে 16 অণু পানি থেকে 8 অণু পানি চলে গেলে থাকলো 8 অণু, এটা ক্ষারীয় মাধ্যম দ্যাট ইজ OS মাইনাস, দেন হচ্ছে 2Mn প্লাস প্লাস 10 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে 16 অণু হাইড্রক্সিল আয়ন, এটা হচ্ছে আমার ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা সমতা করা। তাহলে যদি আমাকে ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়াটা সমতা করতে বলে তাহলে এটা হবে আমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ 2MnO4 প্লাস 5 C2O4 2 মাইনাস প্লাস H2O 2 অণু ম্যাঙ্গানিজ 10 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 16 অণু হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এইটা হলো যদি আমাকে ক্ষারীয় মাধ্যমে বলে তাহলে ক্ষারীয় মাধ্যমে আমি এইভাবে সলভ করে ফেলব। ওকে, আমরা প্রথম যেই প্রবলেমটা, এই প্রথম প্রবলেমটা আমরা দুইটা নিয়ে মেক করছি, অম্লীয় মাধ্যমে কীভাবে হবে, ক্ষারীয় মাধ্যমে কীভাবে হবে, দুইটাই করেছি। নেক্সট আমরা আসি পরের বিক্রিয়াটা। ওকে, একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ হচ্ছে পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে এবং আশা করি নির্ভুলভাবে সবাই সুন্দরভাবে এটা সলভ করে দিয়ে আসতে পারবে, কোনো মুখস্থ করা লাগবে না। যেমন 2 নম্বর আমরা আসি, সেটা হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে Fe2 প্লাস, দেন সেখান থেকে আসছে Cr3 প্লাস Fe3 প্লাস। ওকে, এইরকম একটা দেওয়া আছে। তাহলে একই রকমভাবে প্রথমে আমরা কি করব, জারণ মানের পরিবর্তন হিসাব করব। আমরা আশা করি সবাই বুঝে ফেলছে, তাহলে আমরা জারণ মানের পরিবর্তনটা একটু দ্রুত সলভ করে ফেলি। এখন এটা দেওয়া আছে, আমি তো জানি না এটার জারণ মান কত, জারণ মান ধরে নেব x, কিন্তু আছে দুইটা, তাহলে x × 2 প্লাস অক্সিজেনের জারণ মান -2 × 7, দ্যাটস ইকুয়াল টু হবে -2, দেন 2x -14 ইকুয়াল টু -2, then 2x is equal to 14 minus 2, that's equal to 12, therefore x equal to +6। তাহলে এখানে ক্রোমিয়াম যেহেতু একটা ক্রোমিয়ামের জারণ মান x ধরছি, x এর মান +6 পেয়েছি, সুতরাং একটা ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6, +6 থেকে +3 হয়েছে। ওকে, সবাই একটু নোট করে নেক, হ্যাঁ +6 থেকে +3 হয়েছে। তাহলে +6 থেকে যদি +3 হয় তাহলে আমার জারণ মানের পরিবর্তন কত হলো? ওকে, +6 মাইনাস +3 দেন মড, জারণ মানের পরিবর্তন হয়েছে আমার হলো ওকে কত 3, জারণ মানের পরিবর্তন হয়েছে কত, জারণ মানের পরিবর্তন হয়েছে আমার এখানে 3। বাট আমরা একটু আগে করেছি, এখানে অনেকেই ভুল করে বসবে,
এখানে তো ক্রোমিয়ামের একটা ক্রোমিয়ামের জারণ মান 3 পরিবর্তন হয়েছে, কিন্তু আমার ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাহলে ইন্টু 2 দিব, দ্যাট 6। তাহলে আমার টোটাল জারণ মানের পরিবর্তন হয়েছে +6। ওকে, আর এটা তো করাই লাগে না, এখানে আয়রন 2+ থেকে আয়রন 3+ পরিবর্তন হয়েছে কত? +2 দেন +3 mod, দ্যাটস ইকুয়াল টু 1। আছে একটা, তাহলে ইন্টু 1, দ্যাটস 1। অর্থাৎ এখানে আয়রন 2+ থেকে আয়রন 3+এর জারণ মানের পরিবর্তন হয়েছে 1, Cr2O7 থেকে Cr3+এর জারণ মানের পরিবর্তন হয়েছে 6। তাহলে আমরা জারণ মানের পরিবর্তনটা করে ফেললাম। এবার শুধুমাত্র বিক্রিয়কের দিকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এই 1 চলে যাবে এই জায়গায়, আর এখানে এই 6 চলে যাবে এইখানে। এতটুকু সবাই আশা করি বুঝতে পারছে। আমরা এর আগের প্রবলেমটা এইভাবেই সলভ করেছিলাম। ওকে, আমরা এর আগের প্রবলেমটা এইভাবেই সলভ করেছিলাম। দেন সেকেন্ড স্টেপে বলছে হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত সকল পরমাণু সমান করতে হবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন সমান করা যাবে না, সব সমান করব। তাহলে স্টেপ 2তে চলে আসি, আমরা স্টেপ আকারে লিখি। স্টেপ 2তে কি বলা আছে? স্টেপ 2, হাইড্রোজেন অক্সিজেন ব্যতীত সকল। তাহলে এখানে ক্রোমিয়াম কয়টা? Cr2O7 প্লাস হচ্ছে এখানে আয়রন হচ্ছে 2+, ক্রোমিয়াম হচ্ছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, আর আয়রন হচ্ছে 6টা, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে Cr2O7 2- অ্যান্ড 6 হচ্ছে Fe2+, দেন 2RC3 প্লাস 6Fe3+ হয়েছে। তাহলে আমার 2 নম্বর স্টেপও শেষ। অক্সিজেন ও হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণু সমান করলাম। দেন 3, অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতি দিকে। তাহলে স্টেপ 3 করার আগে আমরা একটু দেখি তো। হ্যাঁ, স্টেপ 3তে যাওয়ার আগে এখানে অক্সিজেন আছে কয়টা? অনলি অক্সিজেনের সংখ্যা আছে 7টা। এখানে অক্সিজেন আছে কি? এখানে অক্সিজেন আছে 0, এখানে কোনো অক্সিজেন নাই। অর্থাৎ ডান দিক হচ্ছে আমার অক্সিজেনের সংখ্যা 0। আমাকে বলছে অক্সিজেন সমতা করার জন্য অক্সিজেন ঘাটতি দিকে প্রয়োজনীয় সংখ্যক পানির অণু যোগ করতে হবে। তাহলে এবার আমরা পানির অণু যোগ করব, অর্থাৎ Cr2O7 2- প্লাস 6Fe2+, দেন হচ্ছে 2 Cr3+ প্লাস 6Fe3+, প্লাস অক্সিজেন আছে কয়টা বেশি? এখানে ছিল 7টা, আর এখানে 0, 7টা বেশি ছিল। তাহলে যতটা আমার ঘাটতি আছে তত অণু পানি যোগ করতে হবে। তাহলে আমি পানি যোগ করব, দ্যাট ইজ H2O যোগ করব। বাট অক্সিজেন যেহেতু 7টা, তাহলে 7 অণু পানি যোগ করে নিতে হবে। ওকে, 7H2O। এবার স্টেপ 4 বলা আছে, এবার হাইড্রোজেন বেড়ে গেছে না, হাইড্রোজেনকে সমতা করতে হবে। দিস ইজ স্টেপ 4। হাইড্রোজেন সমতা করব কিভাবে? এখানে আছে 7 × 14 হচ্ছে হাইড্রোজেন সমতা করার জন্য প্রয়োজনীয় সংখ্যক H+ আয়ন হাইড্রোজেন ঘাটতির সাইটে। তাহলে এখানে এই পাশে হাইড্রোজেন কয়টা আমার? H+, এই পাশে তো 0, আর এখানে আছে H+ আয়ন কয়টা? 7 × 14টা। তাহলে এখানে 0, এখানে 14, তাহলে আমার ঘাটতি আছে 14টা। এই 14টা যেদিকে ঘাটতি আছে সেদিকে আমি যোগ করব, অর্থাৎ এটা হলো স্টেপ 4। তাহলে Cr2O7 2- প্লাস 6Fe2+ প্লাস হচ্ছে 14H+, দেন হচ্ছে 2 Cr3+ প্লাস 6Fe3+ প্লাস 7H2O। এই তো সলভ হয়ে গেল আমার, এটাই হচ্ছে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি Cr2O7 2- প্লাস 6Fe2+ প্লাস 14H+, দেন 2Cr3 প্লাস Fe3+, দেন 7H2O। দিস ইজ অম্লীয় মাধ্যম, এটাকে বলবো আমরা H+ আয়ন। দিস ইজ দ্য ফাইনাল রিঅ্যাকশন। অর্থাৎ অম্লীয় মাধ্যমে আমার বিক্রিয়াটা কেমন হলো সেটা আমরা করে ফেললাম। বাট এখন যদি বলে আমাকে এটা অম্লীয় মাধ্যম না, আমাকে এটা ক্ষারীয় মাধ্যমে করতে বলা হয়েছে, দ্যাট মিনস OH- আয়নে করতে বলা হয়েছে এটা। তাহলে এখান থেকে স্টার্ট করব, মানে এই প্রসেস এক পুরাটা করার পর এই জায়গাটা এসে যত অণু H+ আয়নে আছে তত অণু OH- আয়ন উভয় দিকে আমি যোগ করব। এটা স্টেপ নাম্বার 5। স্টেপ 5 যদি আমার বলে, তাহলে এটাকে আমরা স্টেপ 5 হিসেবে কল্পনা করব। অর্থাৎ স্টেপ 5-এ আছে কত?
এটা এরকম Cr2O72 মাইনাস প্লাস 6Fe2 প্লাস প্লাস 14S প্লাস প্লাস 14 হবে OS মাইনাস, দেন কোন মাধ্যম, এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে করতেছি, OS মাইনাস। দেন এখান থেকে পাইলাম 2Cr3 প্লাস দেন 6Fe2 প্লাস প্লাস 7S2O প্লাস 14OS মাইনাস। ওকে, এইখান থেকে আমরা এবার এটাকে সলভ করে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কীভাবে নিয়ে আসবো? এই যে S প্লাস 14S প্লাস অ্যান্ড 14OS মাইনাস মিল হবে পানি, তাহলে লিখি দ্যাট ইজ Cr2O72 মাইনাস প্লাস 6Fe2 প্লাস প্লাস 14S2O, এটা হচ্ছে OS মাইনাস আয়ন দ্যাট ইজ Cr3 প্লাস প্লাস 6 প্লাস 7S2O প্লাস 14OS মাইনাস আয়ন। তাহলে এই পানিটাকে এবার বাম দিকে নিয়ে যাই, অর্থাৎ Cr2O72 মাইনাস প্লাস 6Fe2 প্লাস প্লাস 14S2O মাইনাস 7S2O দেন OS মাইনাস ইকুয়াল টু হচ্ছে 2Cr3 প্লাস প্লাস 6Fe2 প্লাস দেন প্লাস এটা তো এই পাশে নিয়ে গেলাম দেন 14OS মাইনাস। তাহলে ফাইনালি আমরা কী পাইলাম? Cr2O72 মাইনাস প্লাস 6Fe2 প্লাস এখান থেকে এটা গেল 7 অণু পানি দেন OS মাইনাস ইকুয়াল টু হচ্ছে 2Cr3 প্লাস 6Fe2 প্লাস প্লাস 14OS মাইনাস। এই হচ্ছে আমার ফাইনাল ক্ষারীয় মাধ্যমের জন্য ফাইনাল বিক্রিয়া। ক্ষারীয় মাধ্যমের জন্য আমার বিক্রিয়াটা হবে এটা Cr2O73 প্লাস 14টা পানি, 14টা থেকে 7টা হয়ে যাবে। আমরা সবাই জানি 14টা থেকে পরবর্তীতে 7টা হয়ে গেলে যেটা হয় এটা আসবে। ওকে, এই হচ্ছে ফাইনাল বিক্রিয়া। তাইলে আমরা সবাই একটু দেখলাম আসলে কত সহজে সলভ করা যায়। তাহলে অক্সিডেশন নাম্বার মেথড দিয়ে আমরা করব, বাট সূত্রগুলো আমরা মাথার মধ্যে আটকে রাখবো যে আমি কোন স্টেপের পরে কোন স্টেপে যাব, কিভাবে করব। তাহলে একদম পরমাণুর সংখ্যা, আয়ন সংখ্যা সব দিকে সমান হয়ে যাবে। যদি অম্লীয় মাধ্যমে বলে অম্লীয় মাধ্যমে পারবো, ক্ষারীয় মাধ্যমে বলে ক্ষারীয় মাধ্যমে পারবো, আমার জন্য কোনো ব্যাপারই না। আশা করি এই ক্লাসটা দেখে সবাই উপকৃত হবে, এবং যদি আমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ ক্লাসটা উপকৃত হয়েছি, তাহলে আমরা একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে যারা নতুন, সপ্তডিঙ্গি টিউটোরিয়াল একাডেমি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যাতে থাকে, এবং পরবর্তী ক্লাস আমরা যখন দিব সাথে সাথে আমাদের ক্লাসগুলো যাতে দেখে আমাদেরকে আরও বেশি বেশি উৎসাহিত করে। আমরা ক্লাসটা দীর্ঘায়িত করব না, যেহেতু সামনে পরীক্ষা, খুব শীঘ্রই জিনিসটা রিভিশন দিয়ে আয়ত্ত করে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।